মা, এই তো দাদা সিঁড়িতে লুকিয়ে। বধি, তুই এখানে লুকিয়ে বসে কি করছিস? আয় এদিকে আয়, আয় এদিকে আয়। কি করেছিস বল? কি হয়েছে? বৌদি নতুন স্কুল পেয়ে গেছো? দেখো না, 7:30 আর পরে এলো গেল। দেখেছো, যে চ্যানেলই ঘোরাচ্ছে ওই এক সিঁড়ি, করিডর, ব্যালকনি, কোনো ছবি তো নড়ছে না। দেখে মনে হচ্ছে কোনো অফিসের সিসিটিভি ফুটেজ, কিন্তু অফিসের সিসিটিভি ফুটেজ এখানে কিভাবে এলো? কোন অফিসের সিসিটিভি ফুটেজ? কোন অফিসের বলতে? এটা পুলিশ? হ্যাঁ পুলিশ, তার মানে এটা থানার সিসিটিভি। থানা? হ্যাঁ থানা। কি বলছো বাবার বাবা? কি বলছো? থানা? ওরে বাবা রে, ওই ছেলের জন্য বাড়ির সত্য সবাইকে এখন থানা পুলিশ নিয়ে টানাটানি করবে নাকি? এত চিৎকার করার কি আছে? আর এত ভয় পাবারই বা কি আছে? তোমার বাপের বাড়ির সুবাদে তো তোমার এসবের অভ্যেস আছে। আমি বধির মা, আমি জানি বধিকে কোনো কিছু করতে না দিলে ওটা হাত দিয়ে না ছুঁয়েও দেখতো না। তুমি কি করে করতে দিলে ওকে? ইলেকট্রিকের এইসব তারে এইটুকু একটা বাচ্চাকে ছুঁতে দিলে কি করে? তারপর ওই যে অ্যান্টেনা, ওই অত উঁচুতে ওকে উঠতে দিলে, ওর যদি কিছু হয়ে যেত? চলে যায় চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, তোমার ছেলে তো সব জানতা, তোমার ছেলে তো সবকিছু বেশি বেশি জানে। কি বলে? হ্যাঁ, তোমার ছেলে তো সায়েন্টিস্ট। না, আমি এখনো সায়েন্টিস্ট হইনি, কিন্তু সায়েন্স বোঝাতে পারবো। মানে পৃথিবীর কক্ষপথের 74 ডিগ্রি পূর্বের ভারতের যে ইনস্যাট, কল্পনা, এডুস্যাট, জিস্যাট এই সমস্ত ডাইরেক্ট ব্রডকাস্ট স্যাটেলাইট বসানো আছে। সেখান থেকে একটা সিগন্যাল এসে টেলিভিশন স্যাটেলাইটে ধাক্কা মারছে। তারপর সেখান থেকে আমাদের বাড়ির ছাদের উপর ডিশের অ্যাকসেপ্টারটা দিয়ে গ্রহণ করে সেখান দিয়ে টিভি চলে। কাকির অ্যান্টেনায় সেটাতেই হয়েছিল সমস্যা। তাই আমি ঠিক করলাম এই তরঙ্গ গ্রহণের ক্ষমতাটা বাড়াতে বা কমাতে হবে। তখনই আমি দাদুর রেডিওটার সাহায্য নিলাম। ও ছোট বৌদি, ও শুধু তোমার টিভিটা খায়নি, রেডিওটাও খেয়েছে। মিনতি মাসি, 1 মিনিট, আমায় পুরোটা বলতে দাও। হ্যাঁ, তো দাদুর রেডিওটা ডিশের সাথে কানেক্ট করে তার রেগুলেটরটা ঘোরাতেই রেসটা চেঞ্জ হলো, কিন্তু কাকির সিরিয়াল আর এলো না। বাঁচা গেছে। এবার না লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে তোর। বড্ড বেড়েছিস তুই। কেন হাত দিচ্ছিস কাকি টিভিতে? কেন, কিসের জন্য বল? ওই 2 লক্ষ টাকা। 2 লক্ষ? 2 লক্ষ না, 1,99,995। কাকি 2000 টাকার মিষ্টি খুঁজছিল। আমি ভাবলাম আমি করে দিলে কাকি আমার 2000 না দিক, 1500 অন্তত দেবে। তাহলে তুমি বাকিটা মানে 1,98,495 এই টাকাটা দিলেই আমি স্কুলে যেতে পারতাম। তাই জন্য আমি। শুনেছো? শুনেছো তোমরা ওর কথা শুনেছো? হ্যাঁ, কত সব আমার অ্যান্টেনা সারিয়ে নাকি নিজের স্কুলের বাবা গো গদ চলে যায়। কল্পনা, শান্ত হও। আমি মেকানিক জোগাড় করে নিয়ে আসবো, আর সে 2 দিনের মধ্যে সারাইও করে দিয়ে যাবে। 2 দিন? আপনি কি বলছেন বড়দা? হ্যাঁ, 2 দিন সিরিয়াল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস তোর জন্য কি হচ্ছে? তুই তোকে একটু শান্তিতে থাকতে পারবি না? ইচ্ছে করছে না গিয়ে তো কানটা টেনে। খবরদার।
দেখো, একদম গায়ে হাত না, একদম নয়। আজ তোমার নিজের বৌমার কাছেও কানমোলা খেতে হলো। তুই এই জন্য ফিরে এলে, কেউ তোমায় চিনল না গো। বলছি খুলছি কে বল এলো রে? হ্যাঁ, এ বাড়ি থেকে হেডকোয়ার্টারে সিগন্যাল হ্যাক করা হয়েছে। ক্রিমিনাল আছে বাড়িতে। ওরে বাবা, আমায় ধরে নিয়ে যাবে? কে বাঁচাবে আমায়? এক পাও কেউ নড়ার চেষ্টা করবেন না। মুখার্জি বাড়িতে পুলিশ চুরি হয়েছে নাকি? জানি না। সামলে রাখুন ছেলেকে। এবারের মতো অ্যান্টেনাটা নিয়ে যাচ্ছি। এরপর যদি ঘটনা ঘটে না, বাড়ি শুদ্ধ লোককে অ্যান্টেনার মতো বেঁধে নিয়ে যাব। এই বলছি, খালি মুখে চলে যাবেন? আমাদের বাড়িতে কেউ যায় না। একটু শরবত, চা বা কিছু একটু জল যদি। কিছু বললেন? বললাম আর কোনোদিন হবে না। আর কেন সব হবে? নমস্কার। এমন কিছু করবেন না যাতে আমার শ্রীচরণ আবার এই বাড়িতে পড়ে। বলে কিন্তু বাকি জীবনটা শ্রী ঘরেই কাটাতে হবে। চলো। সাবধানে যাবেন, ভুলে গেল না। হলো কি, আপনি কিছু বললেন না? যাই বলুন, পুলিশ অফিসারটার কিন্তু বেশ কমেডি সেন্স আছে। কিন্তু ট্র্যাজেডি এখনো বাকি আছে। এইটুকু যা বুঝতে পারছি, একটু করে যা হতে চলেছে তাতে ইতিহাসে হিরোশিমা নাগাসাকির পর আমাদের বাড়ির নাম লেখা থাকবে। এই, শুনুন 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 শুনুন। ভদ্রলোকে থাকে এমন বাড়িতে? ভদ্রলোকে থাকে? বাবার জন্য দেখিনি এমন সব ঘটনা ঘটে যেতে। আর মুখ খুলিও না তো, আর মুখ খুলিও না। এমন করছো যেন তোমার দাদাকে লকআপে ঢোকানোর জন্য রাষ্ট্রপতি নিজে এসেছিল। অপরাধ যদি সত্যি তেমন গুরুতর হয় তাহলে তোমার দাদার মতো ওকেও কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে যেত। কাজ চলে যায় বতি, নিজের ছেলেকে সামলাতে পারছো না? তুমি আমার বাপের বাড়ির কুষ্টি নিয়ে টানাটানি শুরু করেছো। শান্ত, চলো ভেতরে, ভেতরে চলো। কোথাও যাবো না। আচ্ছা, একটা বাচ্চা ছেলে ভুল না হয় করেই ফেলেছে। ভুল করতে করতেই তো মানুষ ঠিকটা শেখে। এক্স্যাক্টলি। আর তাছাড়া ওর দোষটা কি? স্কুলটা তো কাছে পাচ্ছে না, যা শিখছে বাড়িতেই তো শিখছে। মাঝে মধ্যে দিদার টাইমিং নিউটনের আপেলটার মতো পারফেক্ট মনে হয়।
আহা গো, কি দরদ ওর জন্য। আরে শিখতে গিয়ে যে চান্দিকে কত সর্বনাশ ঘটাচ্ছে সেটা বুঝি আপনাদের চোখে পড়ছে না? হ্যাঁ, আমার অ্যান্টেনাটা খেলো, টিভি ফ্রিজ মনে হচ্ছে গোটা বাড়িটাই খেয়ে নেবে। যা রাক্ষসে ছেলে তৈরি হচ্ছে ওরে বাবারে। কল্পনা চুপ করো তুমি। ও মা, ক্রিম বিস্কুটের প্যাকেটগুলো কোথায় রেখেছো? নেই, সব শেষ হয়ে গেছে, শুনতে পেয়েছিস? কল্পনা শান্ত হও। এই কি, আমি তোমায় কথা দিচ্ছি কালকে সেট টপ বক্স লাগানোর লোক আসবে এবং সেটা ফিট করে দিয়ে যাবে। আচ্ছা, আমি মানছি যে আমার প্রতি দোষ করেছে, কিন্তু ওকে তো শাসন করার জন্য আমরা আছি। ওটা শাসন নয়, ওটা দুঃশাসন, ধ্বংসের দেবতা। এমনই শাসন যেটাই হাত দিয়েছে সেটাই খেয়েছে। যতক্ষণ এ বাড়িতে থেকেছে কিছু না কিছু অনিষ্ট করেই যাচ্ছে। না না, আর যদি কিছু করে তাহলে আমাকে বলো। ও কি কি ক্ষতি করেছে আমাকে বলো। বোধির বাবা তোমাকে সব দিয়ে দেবে, কিন্তু তারপরে আমার বোধিকে নিয়ে আর একটাও আজে বাজে কথা আমি কিন্তু শুনবো না। গা চলে যায়, এত বড় বড় কথা। তাই বলি, আমাদের ছোট্ট বোধি কেন দিনে দিনে এমন হচ্ছে? যার মায়ের এমন কথা, তার ছেলে তো এমন তৈরি হবে। কল্পনা, আমি সরি, আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। তোমার কি ধারণা সবাই ওকে শিখিয়ে দিচ্ছে? না বুঝেও নিজের কত বড় ক্ষতি করেছে তুমি জানো না? কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা যদি ও থাকতো তাহলে আর এ বাড়িতে বসে থাকতো না। এমনিতে প্রমোদরা এত বড় একটা সমস্যা রয়েছে স্কুল খোঁজা নিয়ে, চেঁচিয়ে কি তার সমাধান হবে না দোষারোপ করে? আর প্রমোদ তো বললো তোমার ওই সেট টপ বক্সের ব্যবস্থা করে দেবে। এখন যাও, ঠান্ডা মাথায় ঘরে যাও। আর শোনো, কথায় কথা তোমার বাড়ির কালচারটা এই মুকুজ্জে বাড়িতে দেখানোর দরকার নেই। তোমার চেয়ে বয়সে বড় একজন রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স করা মহিলার সঙ্গে তুমি যেভাবে কথা বললে সেটা অত্যন্ত অশোভন। শিক্ষার একটা বেসিক মান অন্তত রাখো। আজ অনেকদিন বাদে আপনাকে খুব কনফিডেন্ট দেখলাম, খুব ভালো লেগেছে। দীপুর বাবা বেঁচে থাকলে উনিও দীপুকে ঠিক এইভাবেই প্রোটেক্ট করতেন। কি ভাবছেন? আশ্চর্য, আপনি কি এখনো নিজের ঝামেলা নিয়েই ভাবছেন? না, দেখছি। কি দেখছেন? তারা। তারা দেখছেন? তারা দেখছেন দূরবীন ব্যবহার না করে? দূরবীন দিয়ে দেখলে বড় কাছের মনে হয়। সেটা তো ভালো। যে জিনিস কাছে পাবার নয় সেটা দূর থেকে দেখাই ভালো। আপনি দূরবীন দিয়ে খালি তারাই দেখেন, কখনো ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না? আমি মাটির মানুষ, তারা ছুঁয়ে দেখা স্বপ্নের অতীত। আকাশের তারারাও কিন্তু মাঝে মাঝে মাটিতে খসে পড়ে। ভালো কাকাজি কথাটা বললো, ভালো লাগলো তো শুনে, ভালো লাগলো তো শুনে। বাবা শোনো, অনেক কথা তুমি বলছো, আমি তো শুনছি বলো, কিন্তু আমার একটা কথাও তোমায় শুনতে হবে। ওই বোধিকে বাচ্চা বাচ্চা বলে না, তুমি কিন্তু একবারে মাথায় ওঠাচ্ছ বলে দিলাম। আর পুলিশটাকেও
বিহারি। আরে দোষ করলো কে? আর তুই নিয়ে গেলে আমার অ্যান্টেনা। এই কথাটা ভাবলেই তো রাগে মাথাটা একেবারে রি করছে আমার। এই কথাটা যতবার ভাবছি আর যতবার ওই বৌদিকে আমি চোখের সামনে দেখছি না, মাথাটা একেবারে গরম হয়ে যাচ্ছে, আমার গাটা জ্বলে যাচ্ছে। এই বাবা শোনো, তুমি কিন্তু এর একটা উপায় করবে, নইলে আমি। বাপের বাবা, শোনো শোনো শোনো, এই বলছি আমার মাথায় না একটা ভালো প্ল্যান এসেছে। তুমি আমাকে বলেছিলে না ওই বাবুয়ের স্কুলের হেড স্যার তোমার চেনা জানা? আচ্ছা, ওই বাবুয়ের স্কুলের হেড স্যারকে বলে বৌদিকে যদি তুমি বাবুয়ের স্কুলে ভর্তি করে দাও, কেমন হয়? আরে খুব ভালো হবে। বৌদি তাহলে অনেকটা সময় স্কুলে থাকবে, বাড়িতে তাহলে ক্ষতিটা কম করবে, বাড়ির সর্বনাশ কম করবে, বুঝলে? এটা তুই কি ভাবছো বলো তো? ওরে বাবা, আমি যে বুদ্ধিটা তোমাকে বললাম এটাই সব থেকে ভালো হবে। শোনো, আজকে খেতে বসে এই কথাটা তুমি সকলের মধ্যে পারবে, আর তারপরে না বাবু স্কুলের হেড স্যারের সাথে কথা বলে ওই স্কুলে বৌদিকে ভর্তি করিয়ে দেবে, বুঝলে? তাহলে খাও একটা, খাও না, বলছে এখন খাও খাও খাও। কি হলো এদের? মা ছেলে তো দেখছি উল্টো গান গাইছে। সব ঠিক আছে তো? বাবু স্কুলে বৌদি ভর্তি হোক, তারপর আমিও দেখবো কার ফ্যামিলির কত দূর শিক্ষা। না না, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। সব ঠিক আছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি। দাদা, তুই আজ পড়বি না? দাদা, তুই চিন্তা করিস না, কাকির ওই দামি অ্যান্টেনা বাবা ঠিক কিনে দেবে। কিন্তু একবার ভাব, যদি তোকে পুলিশে তুলে নিয়ে যেত, গায়ে লাল পিঁপড়ে ছেড়ে দিত। আমি জানি দাদা, তুই তো আমার মতন দুষ্টু নোস, কিন্তু সবাই তোকে এমনি এমনি বকে। নিচে খেতে যা, মা ডাকলো তো। তোকেও তো ডাকলো। বৌদি, এই বৌদি, বৌদি, আমাদের ঘরে একটা হেভি কেস হয়েছে রে। মা তোকে স্কুলে ভর্তি করাবে। এই ওয়াও, বাটারফ্লাই, আয় আয় আমার গায়ে বস, আয় আমার গায়ে বস। আমার বিয়ে হবে, আমি রণবীরকে বিয়ে করব, দীপিকার মতন হব। ওটা প্রজাপতি না রে, ওটা মত। গায়ে বসলে বিয়ে না, শরীর খারাপ হয়। এই কুসংস্কারী মানুষকে শেষ করে দিল। যা যা, দাদার গায়ে বস। এই রে, এই তো দেখছি আমার দিকেই আসছে। যা যা, দাদার গায়ে বস না, দাদা তো এখানেই দাঁড়িয়ে, বস না। দাদার বিয়ে হবে আর আমি নাচবো। চা, তোরা তিনটেতে মিলে কি করছিস রে? এক্ষুনি খেতে নামবি না আমি যাব? ভালো কাকা, আর কিছু লাগবে আপনার? বলো।
বলছিলাম দাদা, তোমার সাথে একটা কথা ছিল। মানে বৌদি আজকে ঘটনার পর আর কি ও আর করবে না। আমি তোকে কথা দিলাম, বৌদি আর করবে না। না না দাদা, আমি ও বিষয়ে বলছি না, আমি অন্য একটা বিষয়ে বলছি। তোমার সেট টপ বক্স তো কালকে দুপুর 12:30টার মধ্যে লাগিয়ে দেবে। কল্পনা, ওই লোকটা আমাকে কথা দিয়েছে লাগিয়ে দেবে। না না দাদা, সেট টপ বক্সের ভিতর, আরে বাবা তুমি খুঁচিয়ে নাও, খোঁচানো হয়ে গেলে আমি কথা বলছি। দাদা খুঁচিয়ে নিক, তারপর বলছি। দাদা কল্পনাই বলছিল যে তোমায় বলেছিলাম না যে বাবুইয়ের স্কুলের হেড স্যারের সাথে আমার ভালো পরিচয় আছে। তা তোমরা যদি বলো, অনুমতি দাও, তাহলে বৌদির ওই স্কুলে ভর্তির ব্যাপারে আমি একটু কথা বলতে পারি। মানে আমি বললে হয়ে যাবে আর কি। বলবো কথা? বৌদির ভর্তির ব্যাপারে বলবো কথা? বাবুই স্কুল? হ্যাঁ, বাবুই স্কুল তো ভালো স্কুল, তো কত কথা বলুক। এ বাবা, এটা তো একদমই আমার মাথার মধ্যে ছিল না। না, তবে তুই আমায় বলেছিলি, আমার মনে আছে। ভালো হবে তো। দেখেছো, আমি তোমায় বলেছিলাম না বড়দা ঠিক রাজি হয়ে যাবেন। আচ্ছা আমি বলি কি, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ওনাকে ফোনটা করে ফেলো। সত্যি? আরে করো না, কখন থেকে বলছি। দুটো খেয়ে নি, তারপর করব। কাকি হঠাৎ এতটা পাল্টে গেল? এতটা তফাৎ তো বাংলা ঋতু পরিবর্তনেও হয় না।